যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ধাক্কা, এর উপর টপ অর্ডারের ব্যর্থতা আর ইনজুরি, নানা শঙ্কা নিয়ে টি-20 বিশ্বকাপের শুরুটা তবু ভালো করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে ডি গ্রুপে সুপার 8-এর পথে প্রথম বাধা ভালোভাবেই পার করল টাইগাররা। জয়ের মঞ্চটা তৈরি করে রেখেছিলেন বোলাররা। ডালাসে টস হেরে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং, যদিও তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওপেনার পাথুম নিশাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 53 রান তোলে লঙ্কানরা। এমন ভালো শুরু দেখে বড় সংগ্রহের আশা করতেই পারে দলটি, যদিও তাসকিন মুস্তাফিজদের দক্ষতায় ধীরে ধীরে কমিয়ে আনা গেছে রানের গড়। 14তম ওভার শেষে 3 উইকেটে শ্রীলঙ্কার রান 100। পরের ওভারের শুরুতেই পরপর 2টি আঘাত হানেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম স্বীকৃত রিস্ট স্পিনার রিশাদ হোসেন। মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এটি। এরপর আর সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। 9 উইকেট হারিয়ে 124 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 3টি করে উইকেট নেন রিশাদ ও মুস্তাফিজ। জবাব দিতে নেমে প্রথম ওভারে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। পরের ওভারে নেই তানজিদ তামিমও। 6 রানে 2 ওপেনারকে হারিয়ে চাপ বাড়ে টাইগার শিবিরে, যে চাপে পড়ে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল। 3 উইকেট হারিয়ে প্রথম 6 ওভারে টাইগাররা তোলে 34 রান। এর মাঝে বাউন্ডারি হয়েছে মাত্র 2টি। লিটনের ব্যাট থেকে ইনিংসের প্রথম বাউন্ডারি আসে 5ম ওভারের শেষ বলে। হৃদয় লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শুরুতে দেখে শুনে খেললেও হাত খুলতে বেশি সময় নেননি হৃদয়। 20 বলে 40 রানের ঝোড়ো ইনিংস আসে তার ব্যাট থেকে। দলকে সুবিধাজনক অবস্থায় রেখেই সাজঘরে ফেরেন এই ব্যাটার। তবে অল্প সময়ের ব্যবধানে লিটনের ফেরা আর সাকিবের ব্যাটে রান খরায় উল্টো স্নায়ু চাপে পড়ে যায় বাংলাদেশ দল। শেষ 24 বলে যখন দরকার 17 রান, তখন হাতে 5 উইকেট থেকেও চাপ এড়ানো গেল না। শেষ সময়ে অবশ্য স্নায়ুর এই যুদ্ধে অবিচল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 13 বলে তার 16 রানের ইনিংসে ভর করেই 1 ওভার বাকি থাকতে 2 উইকেটের জয় পায় টাইগাররা। এই জয়ে ডি গ্রুপ থেকে সুপার 8-এর পথে প্রথম বাধা টপকালো বাংলাদেশ। অন্যদিকে টানা 2 হারে গ্রুপে পিছিয়ে পড়ল লঙ্কানরা। এস এম আরিফ, মাই টিভি।